সবাইকে স্বাগতম জানাই। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের জীবনের প্রতিটা কোণে, প্রতিটা সিদ্ধান্তে, এমনকি আমাদের সম্পর্ক, আমাদের স্বপ্ন সবকিছুর উপর প্রভাব ফেলে। বিষয়টা হলো টাকা। অনেকে বলে টাকাই নাকি সকল সুখের মূল, টাকাই জীবনের মূল উদ্দেশ্য নয়। আর সত্যটা কি? চলুন আজ আমরা একটু গভীরে যাই। টাকা কি সত্যি সকল সুখের মূল, নাকি শুধু একটা উপাদান? আপনি টাকার গুরুত্ব তখনই বুঝতে পারবেন যখন দেখবেন কোন একটা দোকানে গিয়ে আপনার সন্তান একটা খেলনা কিনতে চাচ্ছে, কিন্তু আপনি টাকা না থাকার কারণে ওই খেলনাটা কিনে দিতে পারছেন না। আপনি টাকার গুরুত্ব তখনই বুঝতে পারবেন যখন কোনো অনুষ্ঠানে গেলেন, কিন্তু আপনার দুরবস্থার কারণে আপনাকে ওই অনুষ্ঠানে তেমন গুরুত্ব দেওয়া হলো না। আর ঠিক তেমনই আপনি টাকার গুরুত্ব তখনই বুঝতে পারবেন যখন আপনি আপনার শ্বশুর বাড়িতে গেলেন, কিন্তু আপনি গরিব হওয়ার কারণে আপনার তুলনা অন্য জামাইকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। যখন দেখবেন টাকা না থাকার কারণে আপনার আত্মীয় স্বজনও আপনার থেকে দূরে চলে গেছে, ঠিক তখনই আপনি টাকার মূল্যটা বুঝতে পারবেন। আমরা বাসা ভাড়া দেই টাকা দিয়ে, চিকিৎসা নেই টাকা দিয়ে, খাবার কিনি টাকা দিয়ে। অর্থাৎ টাকাই আমাদের সকল মৌলিক চাহিদা পূরণ করে। অর্থাৎ একজন প্রতিভাবান মানুষও টাকা না থাকার কারণে সমাজের চোখে পিছিয়ে পড়ে। অনেকে বলে টাকা থাকলেই সবকিছু পাওয়া যায়, কিন্তু এটা কি পুরোপুরি সত্য? আমি বলবো না। আমরা অনেক সময় দেখি যে ধনী মানুষেরা মানসিকভাবে ভেঙে পড়ে যায়, কিন্তু এটা কেন? টাকা আপনাকে বিলাসবহুল বাড়ি দিতে পারে, কিন্তু ভালোবাসার একটা পরিবার দিতে পারে না। তাই বলা যায় টাকাই শেষ কথা নয়, কিন্তু টাকা ছাড়াও জীবনে আপনি চলতে পারবেন না। টাকা ও মূল্যবোধ। টাকা উপার্জন করা দোষের নয়, কিন্তু প্রশ্নটা হলো আপনি কিভাবে টাকা উপার্জন করছেন। একজন শিক্ষক যিনি কম বেতন পায়, কিন্তু উনি সমাজ গঠনে অনেক বিশাল বড় অবদান রাখেন। আবার অন্যদিকে একজন অসৎ অসৎ পথে চলাফেরা করে অনেক অনেক টাকার মালিক হচ্ছে, কিন্তু একটা সময় দেখা যায় যে তার মনে কোনো মানসিক শান্তি নেই। বেআইনি ভাবে টাকা উপার্জন করতে গিয়ে দিন শেষে দেখা যায় সবকিছু হারিয়ে ফেলে বসে, যেমন সম্মান, পরিবার, শান্তি। আমি মনে করি তাই টাকার পিছনে দৌড়ানোর চেয়ে মূল্যবোধের সঙ্গে টাকা উপার্জন করাটাই ভালো। শেষ কথা আসি, টাকা কি জরুরি? হ্যাঁ, টাকা জরুরি, তবে সেটা জীবনের উপকরণ, লক্ষ্য নয়। আমরা যেন টাকাকে আমাদের সাধনের পথ বানাই, কিন্তু সাধ্য নয়। আমরা যেন এমন একটা জীবন গড়ি যেখানে টাকা আমাদের নিয়ন্ত্রণ না করে, আমরা টাকাকে নিয়ন্ত্রণ করি। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।